তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, যেটা বিএসএফ স্টাফ নার্স, অর্থাৎ আমরা জানি যে বিএসএফ স্টাফ নার্স মানে হচ্ছে, বিএসএফের ফুল ফর্ম জানি আমরা যে বর্ডার সিকিউরিটি ফোর্স, যেটা হচ্ছে কি বর্ডার সিকিউরিটি ফোর্স, ঠিক আছে, ইফ দি ফোর্স। তো এই বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ মানে যেগুলো আমাদের বর্ডার এরিয়া যদি বলতে পারি, বা যেগুলো বলতে পারি বর্ডার এরিয়ার যে ক্যাম্প, সেই ক্যাম্পগুলোতে যে এগুলো হয়, বর্ডার এরিয়ার ক্যাম্পগুলোতে যে আমাদের মানে যে নার্সিং স্টেশন থাকে এবং সেখানে যে সমস্ত স্টাফ নার্সদের ডিউটি পড়ে, ওই সমস্ত স্টাফ নার্স হওয়ার জন্য যে এক্সাম হয় সেটাই হচ্ছে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সের এক্সাম। এবং ওটা এক্ষেত্রে কী হয়, আমাদের যেটা বলবো, তো সেটার হচ্ছে কি নোটিশ বেরিয়ে গেছে এবং সেই নোটিশে বলা হয়েছে কি যে অ্যাপ্লিকেবল বলতে কারা কারা অ্যাপ্লিকেবল, অর্থাৎ জিএনএম বিএসসি উইথ রেজিস্ট্রেশন, অর্থাৎ ওই সমস্ত যে বিএসএফ স্টাফ নার্সের জন্য যারা অ্যাপ্লাই করতে পারবে তাদের অবশ্যই কিন্তু একটা করে জিএনএম বা বিএসসির কমপ্লিট থাকতে হবে এবং তাদের রেজিস্ট্রেশন থাকতে হবে। এজ হচ্ছে কি 18 থেকে 30 বছর, যাতে সবাই জানি আমরা। হাইট, এখানে একটা স্পেশাল যেটা জিনিস ম্যাটার করে সেটা হচ্ছে হাইট, যেটা মেলদের ক্ষেত্রে হবে 165 সেন্টিমিটার আর চেস্ট হতে হবে 85 সেন্টিমিটার, আর ফিমেলদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কি আমাদের 150 সেন্টিমিটার। এবং তারপরে এই ক্ষেত্রে কিন্তু ফিমেলদের যেটা চেস্ট, সেই চেস্টের কোনো মেজারমেন্ট দেয়নি, কিন্তু যেটা মেলদের ক্ষেত্রে চেস্টের মেজারমেন্ট হচ্ছে 85 সেন্টিমিটার। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে কি এক্সাম প্যাটার্ন। এখানে টোটাল আমাদের 100টা কোশ্চেন থাকবে, মানে ফুল মার্কস হচ্ছে 100 মার্কসের থাকবে। 100 মার্কসের মধ্যে 25 থাকবে নন নার্সিং আর 75 থাকবে নার্সিং। এবং এই নার্সিংয়ের মধ্যে যেটা আমরা বলতে পারি যে আমাদের যদি জিএনএম হয় তাহলে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, আর বিএসসি হলে তো 4টে ইয়ারে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার। অর্থাৎ হচ্ছে কি নার্সিংয়ের মধ্যে কিন্তু জিএনএম হলে 3 বছরের পুরো সিলেবাস, আর যদি আমাদের যেটা বিএসসি যদি হয় তাহলে 4 বছরের যেটা পুরো সিলেবাস, সেই পুরো সিলেবাসই থাকবে। আর নন নার্সিংয়ের ক্ষেত্রে কী থাকবে, নন নার্সিংয়ের যেটা সিলেবাস, সেই সিলেবাস আমি দরকার হলে, আচ্ছা তো হচ্ছে যেটা সিলেবাস বলছিলাম, সিলেবাসের মধ্যে যেটা নার্সিং সাবজেক্টের মধ্যে কী কী থাকবে সেটা হচ্ছে মাইক্রোবায়োলজি 1 নম্বর, 2 নম্বর হচ্ছে কি বায়োকেমিস্ট্রি, মেন্টাল হেলথ, অ্যানাটমি ফিজিওলজি, মিডওয়াইফারি, গাইনোকোলজিক্যাল নার্সিং, হেলথ এডুকেশন, কমিউনিটি ফার্মাসি, হসপিটাল অ্যান্ড ক্লিনিক্যাল ফার্মেসি, ফান্ডামেন্টাল অফ নার্সিং। তারপরে চলে যাচ্ছে এনভায়রনমেন্টাল হাইজিন, কমিউনিটি হেলথ নার্সিং, মেডিকেল সার্জিক্যাল নার্সিং, টক্সিকোলজি, ফার্মাকিউটিক্যাল কেমিস্ট্রি, নার্সিং ম্যানেজমেন্ট, ড্রাগ স্টোর, কম্পিউটার, হিউম্যান অ্যানাটমি ফিজিওলজি, সাইকোলজি। এগুলো চলে গেল আমার নার্সিং যেটা সাবজেক্ট, সেই নার্সিং সাবজেক্টের মধ্যেই টপিক থেকে কোশ্চেন আসবে। আর তারপরে যদি আমি বলি যে আমাদের যেটা অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং টেস্ট, এখান থেকে মানে কোন কোন থেকে টপিক থেকে কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে চেন রুলস, ভলিউম অ্যান্ড সারফেস এরিয়া, হাইট,